আমরা সবাই জানি ব্রেস্ট ফিডিং বাচ্চাদের জন্য, শিশুদের জন্য অনেকটাই বেনিফিশিয়াল। বাট শুধু শিশুর জন্য না, মায়ের জন্য ব্রেস্ট ফিডিং অনেকটাই বেনিফিশিয়াল। কিভাবে? কারণ ব্রেস্ট মিল্কে যে নিউট্রিশনটা বাচ্চা পায় সেটা হচ্ছে অপটিমাল নিউট্রিশন। ঠিক যে পরিমাণটা, যেই মাত্রায় ভিটামিনস এন্ড মিনারেলস, যেই মাত্রায় সব নিউট্রিয়েন্টস থাকা দরকার, ওইগুলো অপটিমাল কোয়ান্টিটিতে থাকে। অ্যান্ড অলসো ব্রেস্ট ফিডিং হচ্ছে ইজিলি অ্যাভেলেবল অ্যাট দ্য রাইট টেম্পারেচার। গরম করতে লাগে না, আলাদা করে প্রিপেয়ার করতে লাগে না, ইজিলি ডাইজেস্টেবল থাকে, শিশু তাড়াতাড়ি ডাইজেস্ট করতে পারে। অলসো অনেক সময় যে ফার্স্ট 3 দিনে জেনারেলি যেই মিল্কটা সিক্রিট হয় মায়ের বুক থেকে, দেন যেটাকে আমরা কোলোস্ট্রামও বলি, সেটাকে গোল্ডেন লিকুইড বলা হয়। কেন? ওটা রিচ ইন ইমিউনোগ্লোবুলিনস, যেটা আমাদের অনেক ইনফেকশনে, শিশুকে প্রথম কিছু ইয়ার্সে অনেক ইনফেকশনে থেকে প্রোটেক্ট করে। সাথে সাথে যেই বাচ্চারা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করে তাদের আইকিউ বেটার থাকে, হাইয়ার আইকিউ ওরা অ্যাচিভ করতে পারে। সাথে পরবর্তীকালে হাইপারটেনশন, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, এগুলো চান্সেসও খুব কম থাকে। তার সাথে সাথে আমরা খুব কম লোক জানি যে ব্রেস্ট ফিডিং মায়ের জন্য অনেকটাই বেনিফিশিয়াল। যেমন মায়ের ইউটেরাস সাইজটা, যেটা প্রেগনেন্সির সময় খুব বেশি থাকে, সেটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে হেল্প করে। ব্রেস্ট ক্যান্সার এন্ড ওভারিয়ান ক্যান্সার, এইগুলোতে আমরা রিস্ক ডিক্রিজ হয় আমরা দেখেছি মায়ের ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং করলে। ইমোশনাল বন্ডিং একটা তৈরি হয় বেবির সাথে। আর পরবর্তীকালেও যখন বার্থ স্পেসিং হিসেবে আমরা ভাবি, একটা ন্যাচারাল কন্ট্রাসেপশন প্রোভাইড করে ব্রেস্ট ফিডিং।